আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে পালং শাকের পাকোড়া এই রেসিপিটি শেয়ার করছি। শীতকালে কিন্তু আমরা নানা রকম সবজি দিয়ে পাকোড়া তৈরি করে খেতে পারি। পালং শাকের মতো এরকম একটা পাকোড়া যদি তৈরি করে খাওয়া যায়, তাহলে বিকেলের চা খাওয়ার আড্ডাটা দারুণ জমে যাবে। এই পাকোড়াটা কিন্তু খুব সহজ উপায়েই তৈরি করে নিতে পারি। সব আপু ভাইয়ারা এটা তৈরি করতে জানেন। আমি কিভাবে তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে এখানে এরকম এক আঁটি পালং শাক নিয়ে নিয়েছি, কিন্তু আমার এক আঁটি পালং শাক লাগবে না, আমি এখান থেকে অর্ধেকটা নিয়ে নিব। এটাকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার একটা চাকু দিয়ে এগুলোকে কেটে নিচ্ছি। এই পালং শাকগুলোকে আমরা শাক ভাজি যেভাবে করি ওরকমভাবে কেটে নিচ্ছি। এই যে আমার পালং শাকটা কাটা হয়ে গেল। এবার এগুলোকে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। সবগুলো শাক মিক্সিং বোলে নিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এই লবণটা দিয়ে পালং শাকগুলোকে একটু কচলিয়ে নিব, অর্থাৎ একটু নরম করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন। এই বেসনটাকে এবার চালনি দিয়ে ছেঁকে নিচ্ছি। বেসনগুলো একটু চালনি দিয়ে ছেঁকে নিলে খুব ভালো হয়, কারণ এতে দানাদার অংশ থাকে না। এই তো আমার বেসনগুলো চালা হয়ে গেল। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো। এরপর আরও দিব 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। আরও দিলাম 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচের কুচি। আরও দিলাম 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। তারপর দিয়ে দিলাম 1/2 চা চামচের একটু কম বেকিং পাউডার। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার এই সব উপকরণগুলোকে একত্রে একটু মাখিয়ে নিচ্ছি। এই সব উপকরণগুলোকে একটু আলতোভাবে মাখিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এই সয়া সসটা দেওয়ার পর এগুলোকে আবার একটু মাখিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি। পানিটা আমি আস্তে আস্তে দিব। ডোটাকে এমনভাবে তৈরি করে নিব যাতে বেশি পাতলাও না হয় আবার শক্তও না হয়। এর জন্য পানিটা আমি অল্প অল্প করে ব্যবহার করতেছি। ডোটা কিন্তু এখনো আমার সম্পূর্ণরূপে রেডি হয়নি, আরেকটু পানি দিয়ে দিলাম। এখানে আমার প্রায় 1/2 কাপের একটু বেশি পানি লেগেছে। তারপর এটাকে একটু 5 মিনিট ঢেকে রেখে দিব। 5 মিনিট পর ফিরে আসলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। তারপর দিয়ে দিচ্ছি আরও 1/2 কাপ পরিমাণ ধনেপাতা কুচি। এবার ডিম আর ধনেপাতা কুচিটাকেও ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এবার এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে চলে যাব চুলায় ভাজতে। চুলায় একটা ফ্রাই প্যান বসালাম। ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসার জন্য অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার একটু একটু করে ডো এখানে দিয়ে দিচ্ছি। এই যে আমি প্রথম ব্যাচে 6টা পাকোড়া ভেজে নিচ্ছি। পাকোড়াগুলো কিন্তু বেশি আঁচে ভাজা যাবে না, মাঝারি থেকে একটু নিচু আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। এবার পাকোড়ার একটা পাশ উল্টিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এভাবে আস্তে আস্তে করে উল্টিয়ে দিতে হবে।
এই পাকোড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যখনই এগুলি গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখনই এগুলোকে প্যান থেকে তুলে নিব। এই পাকোড়াটা তৈরি করতে কিন্তু খুব একটা বেশি সময়ের দরকারও পড়ে না। খুব অল্প সময়ে আমরা তৈরি করে নিতে পারি মজাদার পাকোড়া। এই তো কথা বলতে বলতে আমার পাকোড়াগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসছে। এবার এগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি। দেখুন পাকোড়াগুলো কি সুন্দর হয়েছে। দ্বিতীয় ব্যাচে আবার কিছু পাকোড়া দিয়ে দিলাম প্যানের মধ্যে ভাজার জন্য। এমনি করে সবগুলো পাকোড়া ভেজে নিলাম। এবার আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। আমার এই পালং শাকের পাকোড়ার রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।